বিশেষ করে আমরা প্রাইমারি, ইবতেদায়ী মানে প্রাইমারি, ইংলিশে বলা হয় প্রাইমারি, আরবিতে বলা হয় ইবতেদায়ী, একই শিক্ষা প্রতিষ্ঠান। প্রাইমারি ওয়ালারা জাতীয়করণ পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জাতীয়করণ তো দূরের কথা, আমরা সামান্যতম বেতন পর্যন্ত পাই নাই। এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই জন্য আমরা আজকে প্রথম নয়, বরং লং টাইম যাবৎ আন্দোলন করে আসতেছি। আজকে আন্দোলনের 21তম দিবস। আমরা এভাবে রাস্তা বন্ধ করে মানুষের যানজট তৈরি করতে চাই নাই, রাষ্ট্র আমাদেরকে বাধ্য করেছে। আমরা রাস্তার পাশে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছিলাম, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এভাবে করে বারবার আমরা তাদের পক্ষ থেকে আশ্বস্ত হচ্ছি, আমাদের নেতাদেরকে হয়রানি করছে। লাস্ট পর্যন্ত আমাদের মাথার তাজ শিক্ষকদের রক্ত ঝরানো হয়েছে, যার কারণে আজকে আমরা রাস্তায় অবস্থান নিয়েছি। আমরা রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের এই শিক্ষকদের আর হয়রানি না করে, আমাদের নেতা নেত্রীদের হয়রানি না করে, আমাদের ন্যায্য দাবি, রাষ্ট্রের সকল মানুষের ন্যায্য দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাইমারির মতো জাতীয়করণ এবং সকল সুযোগ সুবিধা দিয়ে আমাদের মাদ্রাসাগুলোকে মুক্ত করার জন্য আমরা রাষ্ট্রের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। যারা দায়িত্বশীল তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ওয়াদাগুলো পূর্ণ করেন। কারণ এই মাদ্রাসা আপনারা জাতীয়করণ করবেন বলে ওয়াদা দিয়েছেন। শুধু ওয়াদা নয়, আপনারা মিনিস্টারি অডিট পর্যন্ত করা হয়েছে এই প্রতিষ্ঠানগুলোর। এরপরে এই প্রতিষ্ঠানগুলো তদন্ত করা হয়েছে, এরপরে অনলাইনে আবেদন পর্যন্ত নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমাদের বেতন দেওয়ার কথা গত জুলাই মাসে, জুলাই তো দূরের কথা, আজকে নভেম্বর, আজ পর্যন্ত আমরা দালিলিক কোনো প্রমাণ পাই নাই, যার কারণে আজকে আমরা আন্দোলন নেমেছি। যদি আমাদের এই ন্যায্য দায়িত্ব, আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন স্থগিত হবে। আর যদি আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আরো দুর্বার এবং কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমাদের যে সকল শিক্ষকরা এসেছে, পুরা বাংলাদেশ থেকে এখনো আসে নাই, অনেক গ্রামের শিক্ষকরা আসে নাই, এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমাদের রানিং রেখেছি। যদি সরকার আমাদের দাবি না মানে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রয়োজনে আমরা রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, রাষ্ট্র যেন আমাদের এই অন্তরের দাবিটুকু গ্রহণ করে এবং আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার 41 বৎসরের সেই অন্তরের দাবিটাকে পূর্ণ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে যেন মুক্তি দান করে।